সুপ্রিয় দর্শক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা। ব্রিটিশ ভারতে ঊনবিংশ শতকে বাংলার মুসলিম সমাজে কয়েকজন ধর্মীয় সংস্কারকের আবির্ভাব ঘটে। তারা ধর্মীয় সংস্কারের পাশাপাশি স্থানীয় অত্যাচারী জমিদার, নীলকর ও ইংরেজদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালান। সেসব মহান ব্যক্তিদের একজন হলেন বীর যোদ্ধা, বিপ্লবী ও সফল সংগঠক সৈয়দ মীর নিসার আলী ওরফে টিটু মীর, যিনি 1786 সালে 24 পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সাহসী, তীক্ষ্ণ মেধা ও স্মরণশক্তির অধিকারী। কুরআনে হাফেজ এ মনীষীর ধর্মশাস্ত্র ও ধর্ম দর্শনে যেমন পাণ্ডিত্য ছিল, তেমনি বাংলা, আরবি ও ফার্সি ভাষায়ও ছিলেন দক্ষ। ওয়াহাবি মতাদর্শে উদ্বুদ্ধ টিটু মীর এদেশ থেকে ইংরেজদের বিতাড়িত করার যুদ্ধে 1831 সালে শহীদ হন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ হিসাবে তার নামই স্বীকৃত। এই মহান ব্যক্তিকেন্দ্রিক দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা থাকছে এ পর্বে। আমাদের আজকের প্রশ্নগুলো নেওয়া হয়েছে সিলেট বোর্ড 2023-এর 2 নং প্রশ্ন থেকে। প্রথম প্রশ্নটি হলো উক্ত প্রশ্নের ঘ নং প্রশ্ন। গ নং প্রশ্নটি হলো, উদ্দীপকের আব্দুর রহমানের সাথে তোমার পঠিত কোন নেতার মিল রয়েছে, ব্যাখ্যা করো। এখন ব্যাখ্যাটি দেখে নেওয়া যাক। উদ্দীপকে উল্লিখিত আব্দুর রহমানের কর্মকাণ্ডের সাথে আমার পঠিত যে রাজনৈতিক নেতার আদর্শের মিল রয়েছে তিনি শহীদ টিটু মীর। টিটু মীরের সময় বাংলার নিরীহ দরিদ্র কৃষক সম্প্রদায়ের উপর অত্যাচারী জমিদার ও নীলকরদের শোষণ ও উৎপীড়ন মারাত্মক আকার ধারণ করেছিল। এসব অত্যাচার নিপীড়ন থেকে কৃষকদের রক্ষা করার জন্য তিনি কৃষকদের সংগঠিত করে প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করেন। তিনি তাদের সমাজ সচেতনতার পাশাপাশি সামরিক কলাকৌশল সম্পর্কেও শিক্ষাদান করেন। তার প্রশিক্ষিত কৃষক সেনা ছিল প্রায় 83,000, যাদের নিয়ে তিনি 1825 সালে 24 পরগনা, নদিয়া ও ফরিদপুর জেলার কিয়দাংশ নিয়ে রাষ্ট্র গঠনের ঘোষণা দেন, যা ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। এই কৃষক সেনা নিয়েই তিনি ইংরেজদের প্রতিরোধ করার জন্য কলকাতার নারকেলবাড়িয়ায় একটি বাঁশের কেল্লা বা দুর্গ নির্মাণ করেন। 1831 সালে মেজর স্কটের নেতৃত্বে ইংরেজ বাহিনী টিটু মীরের বাঁশের কেল্লা আক্রমণ করে। টিটু মীর তার সুদক্ষ লাঠিয়াল বাহিনী নিয়ে ইংরেজদের বিরুদ্ধে প্রাণপণ যুদ্ধ করেন, কিন্তু ইংরেজ বাহিনীর আধুনিক মরণাস্ত্রের সামনে টিকতে পারেননি। গোলার আঘাতে বাঁশের কেল্লার পতন সহ টিটু মীর নিহত হন। এভাবে টিটু মীরের গড়ে তোলা সুসংগঠিত কৃষক আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। উদ্দীপকের সমাজ সংস্কারক আব্দুর রহমানও শহীদ টিটু মীরের ন্যায় গ্রামের কৃষকদেরকে মহাজনের অত্যাচারের হাত থেকে বাঁচানোর লক্ষ্যে বাহিনী গঠন করেন এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। সুতরাং একথা নির্দ্বিধায় বলা যায়, উদ্দীপকের আব্দুর রহমানের সাথে আমার পঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব শহীদ টিটু মীরের মিল রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, উক্ত প্রশ্নের ঘ নং প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে উদ্দীপকে যে নেতার ইঙ্গিত করা হয়েছে তার ভূমিকা মূল্যায়ন করো। এখন বিশ্লেষণটি দেখে নেওয়া যাক। উদ্দীপকে ইঙ্গিতকৃত নেতা তথা শহীদ টিটু মীরের ভূমিকা বাঙালির মুক্তির আন্দোলন তথা বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে। টিটু মীরের কৃষক আন্দোলন ও বারাসাত বিদ্রোহ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম গণবিদ্রোহ।
এ গণবিদ্রোহের দ্বারা তিনি প্রমাণ করেন যে রক্তদান ব্যতীত স্বাধীনতা অর্জন সম্ভবপর নয়। পাশাপাশি তার পরিচালিত গণবিদ্রোহ ছিল শোষক জমিদার ও নীলকরদের বিরুদ্ধে। এটা ছিল কৃষক কারিগর শ্রেণীর মুক্তির লড়াই। তিতুমীরের বাঁশের কেল্লা ছিল অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে এক বিদ্রোহী সশস্ত্র প্রতিবাদ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মরণাস্ত্রে সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে তিতুমীরের পরাজয় ছিল অবশ্যম্ভাবী। এজন্যই তার বাঁশের কেল্লা ধ্বংস হয়েছে। তার বিদ্রোহ এবং স্বাধীনতা আন্দোলন আপাতত ব্যর্থ হয়েছে, কিন্তু গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যায় যে তার সংগ্রাম ও রক্তদান ব্যর্থ হয়নি। সামন্ত রাজা ও নীলকর বণিকদের বিরুদ্ধে তার সংগ্রাম এবং ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন পরবর্তীকালে সকল আন্দোলনের প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে, সাহস জুগিয়েছে প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জনের জন্য। তিতুমীর যেভাবে সাধারণ কৃষকদের সংগঠিত করে সামান্য ট্রেনিং দিয়ে দেশীয় অস্ত্র হাতে নিয়ে ব্রিটিশ বেনিয়া শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন, তেমনি 1971 সালে বীর বাঙালি জনগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বারা উদ্বুদ্ধ হয়ে হাতের কাছে যা ছিল তাই নিয়ে হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করে। বস্তুত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে তিতুমীরের অবদান ও প্রেরণা ছিল অপরিসীম এবং অতুলনীয়। শহীদ তিতুমীর যেমন অনেকটা শূন্য থেকে যেভাবে ইংরেজ সরকারের বিরুদ্ধাচরণ করেছিলেন, তেমনি ভাবে এদেশের বাঙালি সমাজও দৃঢ় মনোবল নিয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে স্বাধীন করে। আজকের পর্বটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করার আহ্বান রইল। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন। সবার সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।